ইতালি ইউরোপের উন্নত দেশ ইতালি। দেশটিতে গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাত্র 50 বছর আগেও যেখানে ইতালিতে মাত্র 2000 মুসলমান বসবাস করত, সেখানে বর্তমানে ইতালিতে মুসলমানের সংখ্যা প্রায় 20 লক্ষ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 50 বছরের ব্যবধানে ইতালিতে মুসলমানের সংখ্যা কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধির হার দেখে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ রিলিজিয়াস স্টাডিজের পরিচালক সমাজবিজ্ঞানী ম্যাসিমো ইন্ট্রোভিন হতবাক হয়ে বলেন, মুসলমানরা সংখ্যা বৃদ্ধির বিষয়টি বেশ আশ্চর্যজনক, কেননা 1970 সালে দেশটিতে মাত্র 2 থেকে 3 হাজার মুসলমান বসবাস করত। সেখানে 50 বছর পরে 2022 সালে দেশটিতে মুসলমানের সংখ্যা 20 লাখে এসে পৌঁছেছে। তাছাড়া দেশটিতে অবস্থানরত মুসলিম অভিবাসীরা ইতালির স্থানীয় নারীদের বিয়ে করে সেখানে স্থায়ী নাগরিকত্ব লাভ করছে। ফলে অনেক স্থানীয় ইতালি নারী ইসলাম গ্রহণ করছে। বন্ধুরা, জানা চ্যানেলে আজকের পর্বে আমরা জানব ইতালি সম্পর্কে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইতালি হচ্ছে ইউরোপের প্রাচীন শিল্পবিজ্ঞান, সাহিত্য সব ক্ষেত্রেই ইউরোপের সামনের সারির একটি দেশ। ইউরোপীয় সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলা হয়ে থাকে ইতালিকে। সৌন্দর্যের বিচারে পৃথিবীর খুব কম দেশেই ইতালির সঙ্গে পেরে উঠবে। নানা ভাস্কর্য আর বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি ইতালির মধ্যেই অবস্থিত। ইতালির বর্ণাঢ্য শৈল্পিক সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর প্রায় 5 কোটি পর্যটক ইতালিতে ভ্রমণ করে থাকেন। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ থেকে ইতালিতে পাড়ি জমানো অধিকাংশ বাংলাদেশি অভিবাসী ইতালির পর্যটন শিল্পের সাথে যুক্ত। ইতালির পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশি অভিবাসীদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ইতালিতে অবস্থান করা বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ইতালির রোম, মিলান এবং ভেনিসের মতো শহরে বসবাস করে। আপনি যদি কখনো ইতালির রাজধানী রোম কিংবা ভেনিসের মতো শহরগুলোতে ভ্রমণ করেন, তাহলে দেখতে পাবেন ইতালির পর্যটন শহরগুলোতে বেশিরভাগ দোকান বাংলাদেশিদের মালিকানায়। ইতালির অর্থনীতি বেশ শক্তিশালী। দেশটির মানুষ খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত। ইতালির মানুষের মাথাপিছু আয় প্রায় 40,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় 45 লাখ টাকা। এছাড়া ইতালির মানুষের গড় আয়ু অনেক বেশি। দেশটির একজন মানুষের গড় আয়ু প্রায় 83 বছর। এটি ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে তৃতীয়। ইতালির মোট জাতীয় উৎপাদনের প্রায় 40% আসে শিল্প খাত থেকে। ইতালি বিশ্বের সর্বাধিক মদ উৎপাদনকারী দেশ। টেক্সটাইল উৎপাদনেও ইউরোপের শীর্ষস্থানীয়। তারা ইতালির প্রচলিত মুদ্রায় ইউরো, আর 1 ইউরো বাংলাদেশি টাকায় 117 টাকা। ইতালির বর্তমান রাজধানীর নাম রোম। রোমের ইতিহাস 2500 বছরের বেশি পুরনো। ঐতিহাসিক কাল থেকে ইউরোপের এর সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হচ্ছে ইতালির। পুরো রোম শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। 2019 সালে শহরটি বিশ্বের 11তম পর্যটন কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছিল। ইতালির আরেকটি বড় শহর হল ভেনিস। ইতালির সবচেয়ে নান্দনিক সৌন্দর্যের আর ঐতিহাসিক একটি নগরী হল ভেনিস নগরী।